নির্বাচনের পূর্বেই যদি হাদি হত্যার দৃশ্যমান বিচার করা না হয় তাহলে বাংলাদেশের আপামর মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা দেশের মানুষ আমারও রাজপথে নেমে এর বিচারের দাবিতে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে। শরীফ ওসমান বিন হাদি এই বাংলাদেশের একটি স্বকীয়তার জন্য লড়াই করেছিল। বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে বের করে নিয়ে এসে বিশ্বের বুকে বাংলাদেশকে একটি স্বকীয় স্বনির্ভর জাতি হিসেবে তুলে ধরার জন্য যে সংগ্রাম করেছিল, সেই সংগ্রামে ভীত সন্ত্রস্ত হয়ে আধিপত্যবাদী আওয়ামী প্রেতাত্মারা তাকে খুন করেছে। বন্ধুরা আমার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই স্বাধীন বাংলাদেশের মাটিতে ওসমান বিন হাদিকে খুন করার পর খুনি কিভাবে এই দেশের মাটি ত্যাগ করলো এটি জাতি প্রশ্ন করতে চায়। বন্ধুরা আমার, ইন্টারিম গভর্নমেন্ট বড় বড় আশ্বাস দিয়েছিল যে তারা এই কয়েকদিনের মধ্যে বিচার করবে, ওই কয়েকদিনের মধ্যে তারা ওই খুনিদেরকে ধরে নিয়ে আসবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ পর্যন্ত হাদি হত্যার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বন্ধুরা আমার, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আধিপত্যবাদের প্রেতাত্মাদেরকে বলতে চাই, এই সরকারের মধ্যে ভারতীয় দালাল এবং আধিপত্যবাদের প্রেতাত্মা যারা রয়েছে, আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে আমরা সাবধান করে দিতে চাই, অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনের পূর্বেই যদি হাদি হত্যার দৃশ্যমান বিচার করা না হয় তাহলে বাংলাদেশের আপামর মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা দেশের মানুষ আমারও রাজপথে নেমে এর বিচারের দাবিতে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা লজ্জা পাই আমরা যখন দেখি কতিপয় রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে, জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য ওসমান হাদি যে ন্যারেটিভ দাঁড় করেছিল তার বিপরীত ন্যারেটিভ তৈরি করার জন্য চেষ্টা করছে। এখনকার এই রাজনৈতিক দলগুলোর জন্য লজ্জা লজ্জা লজ্জা। আমরা রাজনৈতিক দলগুলোকে সাবধান করে দিতে চাই, শরীফ ওসমান হাদিকে নিয়ে কোন কটূক্তি করলে এই দেশে আপনারা রাজনীতি করতে পারবেন না, পারবেন না,